পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবাতের প্রভাবে বাংলার আবহাওয়াতে আবারও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার ফলে একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিপরীত ঘূর্ণাবাতের প্রভাবে উপকূলীয় এলাকাগুলিতে বাড়ছে আপেক্ষিক আর্দ্রতা, ফলে একদিকে ঘন কুয়াশা, অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার বিস্তীর্ণ এলাকায়। সুপ্রিয় দর্শক, আজ ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। এবার একবার জেনে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আগামীকাল 3 তারিখ, সেক্ষেত্রে আবহাওয়ার গুরুত্বপূর্ণ কী আপডেট সরাসরি একবার দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে কী ওয়ার্নিং রয়েছে সেটা একবার ফার্স্ট দেখে নেব। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চলে এলাম ওয়ার্নিং পেজে। ওয়ার্নিং ফর সাউথ ওয়েস্ট বেঙ্গল সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলা জুড়ে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট তাতে লক্ষ্য করা যাচ্ছে আগামী 8 তারিখ অবধি উত্তরবঙ্গের কোনো জেলাতেই ওয়ার্নিং নেই। শুধুমাত্র সকালের দিকে কুয়াশার দাপট থাকবে পার্বত্য জেলা জুড়ে। এদিকে ওয়ার্নিং ফর গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলা কলকাতা সহ হাওড়া, হুগলি, 2 পরগনাস, 2 মেদিনীপুর, পশ্চিমাঞ্চলের জেলা মুর্শিদাবাদ এবং নদিয়া, সমস্ত জেলাতেই রয়েছে একেবারে শুষ্ক ওয়েদার। যেটা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা জানাচ্ছে, কোথাও কোনো আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার জেরে বিশেষ করে উত্তরের যে রাজ্য, সেই সমস্ত রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। এবার চলে যাব জেলাভিত্তিক পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমেই সাউথ বেঙ্গল জেলার পেজ, যেখানে 7 দিনের কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। ওয়েদার ফোরকাস্ট ফর 7 ডেজ সাউথ বেঙ্গল ডিস্ট্রিক্ট, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাস, 2 মেদিনীপুর, পশ্চিমাঞ্চলের জেলা মুর্শিদাবাদ এবং নদিয়া, সমস্ত জায়গাতেই শুষ্ক ওয়েদার, ড্রাই ওয়েদার কন্ডিশান বজায় থাকবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে। হ্যাঁ, যেটা লক্ষ্য করা যাচ্ছে, কুয়াশার দাপট থাকবে বেশ কিছু জেলায়, যেমন দক্ষিণ 24 পরগনা, ইস্ট মেদিনীপুর। সকালের দিকে 2-1 জায়গাতে এই কুয়াশার দাপট থাকবে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আকাশ একেবারে মেঘমুক্ত আকাশ এবং রৌদ্রোজ্জ্বল ওয়েদার লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে। ওয়ার্নিং নেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে। এবার একবার দেখে নেব নর্থ বেঙ্গল জেলার পেজে, যেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর যে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে তাতে লক্ষ্য করা আছে, ওয়েদার ফোরকাস্ট ফর 7 ডেজ ফর নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্ট, অর্থাৎ নর্থ বেঙ্গলের যে জেলা, পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই যে পার্বত্য জেলাগুলিতে একেবারে শুষ্ক ওয়েদার থাকবে। হ্যাঁ, কুয়াশার দাপট থাকবে সমস্ত জেলা জুড়েই। সকালের দিকে যে কুয়াশার দাপট থাকবে একেবারে 200 মিটার অবধি ভিজিবিলিটি কমে যাবে, বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার। এবং এতে যে 3টি জেলা, 2 দিনাজপুর এবং মালদাতে, সেখানেও কুয়াশার দাপট থাকবে। কুয়াশার দাপট থাকবে সকালের দিকে, বেলা বাড়ার সাথে সাথে একেবারে আকাশ পরিষ্কার থাকবে, রৌদ্রোজ্জ্বল ওয়েদার থাকবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের একেবারে জেলায় জেলায় এই বজায় থাকবে। যদি একবার দেখে নিই স্যাটেলাইট ভিউতে, সেখানে কেমন বৃষ্টিপাতের যে আপডেট বলেছিলাম, দক্ষিণের অর্থাৎ যে বৃষ্টিপাত, পশ্চিমী ঝঞ্ঝার কিছু কিছু জায়গায় এই বৃষ্টিপাত হচ্ছে, প্রয়াগরাজ, এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করা আছে। হতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে দক্ষিণবঙ্গের আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা নেই, কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত সেভাবে কোনো আপডেট নেই। যদি একেবারে সরাসরি ক্লাউডসের দিকে যাই, সকালের দিকে বিশেষ করে যে ক্লাউড দেখা যাচ্ছে, তাতে পূর্ব ভারতের কিছু অংশ এই ক্লাউড লক্ষ্য করা যাচ্ছে। তারপর বেলা বাড়ার সাথে সাথে আবারও রৌদ্রোজ্জ্বল ওয়েদার থাকবে সমস্ত জায়গা জুড়ে। এবার একবার দেখে নিচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত থাকার সম্ভাবনা রয়েছে, সেটা একবার দেখে নিচ্ছি। সর্বনিম্ন তাপমাত্রা যেটা থাকার সম্ভাবনা রয়েছে 3 তারিখ, অর্থাৎ 3 ফেব্রুয়ারি, সেক্ষেত্রে
একেবারে আবারও 2 থেকে 3 ডিগ্রি টেম্পারেচার কমে গিয়েছে। তাতে লক্ষ্য করা যায় আসানসোল 13 ডিগ্রি, পুরুলিয়া 13, শান্তিনিকেতন শ্রীনিকেতন 12 ডিগ্রি এবং 13 ডিগ্রি, বাঁকুড়া 14, বর্ধমান 14, এদিকে বিষ্ণুপুর 14 ডিগ্রি। কলকাতার আশেপাশের যে টেম্পারেচার তাদের লক্ষ্য করা আছে দমদম 16, কলকাতা আর 17, সল্টলেক আলিপুর 16, হাওড়া 15, ডায়মন্ড হারবার 16, সুন্দরবন 16 এবং দীঘা 16 ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা কৃষ্ণনগর 14, অশোকনগর 13, মুর্শিদাবাদ এবং বহরমপুর সেখানে 14 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা। এই হলো দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার আপডেট। যদি একবার দেখে নেই উত্তরবঙ্গের জেলার সেখানে তাপমাত্রা কী আপডেট রয়েছে। উত্তরবঙ্গের বিশেষ করে মালদা 15 ডিগ্রি, বাকি যেটা লক্ষ্য করা আছে পার্বত্য জেলা দার্জিলিং 5, কালিম্পং 11, শিলিগুড়ি 13, রামসাই 11, জলপাইগুড়ি 11 এবং কোচবিহার 11 ডিগ্রি। তো এই হলো দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের টেম্পারেচারে গুরুত্বপূর্ণ আপডেট। এবার একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সরাসরি গত 24 ঘন্টার কি আবহাওয়ার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরে সরাসরি দেখে নেওয়ার চেষ্টা করছি। গত 24 ঘন্টায় মিনিমাম টেম্পারেচার যে রেকর্ড হয়েছে, বিশেষ করে যদি কলকাতার দিকে দেখি তাতে আলিপুর 15.1, দমদম 15 ডিগ্রি, উলবেড়িয়া 14.6, ডায়মন্ড হারবার 15 ডিগ্রি, মেদিনীপুর সেখানে 15 ডিগ্রি, দীঘা 15.8, কৃষ্ণনগর 14.4, বাঁকুড়া 12.9 ডিগ্রি, শ্রীনিকেতন 12.3, বহরমপুর 13.4, সল্টলেক 16.5, ক্যানিং 12.4, কাঁথি 14 ডিগ্রি, হলদিয়া 15.3, মগরা 15, কলাইকুণ্ডা 15 এবং বর্ধমান পানাগড় সেখানে টেম্পারেচার 12 এবং 13 ডিগ্রির কাছাকাছি, কল্যাণী 11 ডিগ্রি, ঝাড়গ্রাম 15, সিউড়ি 11। এই হলো দক্ষিণবঙ্গের গত 24 ঘন্টার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ টেম্পারেচারের মিনিমাম আপডেট। এবার উত্তরবঙ্গের যে টেম্পারেচার আপডেট সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। মালদা 14.9, দার্জিলিং 5.5, কোচবিহার 10.8, জলপাইগুড়ি 11.2, আলিপুরদুয়ার 12 ডিগ্রি, রায়গঞ্জ 13, কালিম্পং 11 ডিগ্রি, বাগডোগরা 12.8, বালুরঘাট 12.9, দার্জিলিং পিটিওর যে জায়গা সেখানে 4 ডিগ্রি এবং শিলিগুড়ি পিটিও 11.2 ডিগ্রি। তো এই হলো দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।